ইরানের বিভিন্ন স্থানে মার্কিন হামলার মধ্যে চিরনিদ্রায় শায়িত হলেন দেশটির সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার ভোরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জন্মস্থান মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হয়। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হন তিনি। লাখো মানুষের শোক আর বেদনার মধ্য দিয়ে শেষ হলো ইরানের দীর্ঘ ৩৭ বছরের শাসক আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় যাত্রা। বৃহস্পতিবার মাশহাদের রাস্তায় কালো পোশাক পরা মানুষের ঢল নামে। তার কফিন নিয়ে যাওয়া হয় শিয়াদের পবিত্রতম স্থান ইমাম রেজার মাজারে। মানুষের ভিড় এতই বেশি ছিল যে শেষ পর্যন্ত একটি হেলিকপ্টারে করে কফিনটি মাজারের ভেতরে নিয়ে যেতে হয়। 4 মাস ধরে চলা যুদ্ধের পর গত মাসে যুক্তরাষ্ট্রের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও ইরানিদের মনে ক্ষোভের আগুন এখনও জ্বলছে। দাফন অনুষ্ঠানে শোকের পাশাপাশি বারবার ধ্বনিত হয়েছে প্রতিশোধের স্লোগান। প্রিয় নেতাকে হারানো আমাদের কাছে বাবা মাকে হারানোর চেয়েও বেশি কষ্টের। একমাত্র ট্রাম্প এবং নেতানিয়াহুর মৃত্যুই আমাদের এই কষ্ট দূর করতে পারে। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। বাবার মৃত্যুর 1 সপ্তাহ পর মুস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও এখনো জনসম্মুখে আসেননি তিনি। জানা গেছে যে হামলায় খামেনি এবং তার নাতনি, মেয়ে, জামাতা ও মোস্তফার স্ত্রী নিহত হন, সেই একই হামলায় গুরুতর আহত হন মোস্তফা। মার্কিন হামলার আশঙ্কা এবং নিরাপত্তাজনিত কারণে তাকে আড়ালে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। টানা 6 দিন ধরে তেহরান, কোম এবং ইরাকের নাজাফ ও কারবালা প্রদক্ষিণ করে অবশেষে নিজের জন্মস্থান মাশহাদেই চিরনিদ্রায় শায়িত হলেন আলী খামেনি। তবে চরম অর্থনৈতিক সংকট এবং বহির্বিশ্বের সাথে উত্তেজনার এই ক্রান্তি লগ্নে নতুন নেতার অনুপস্থিতি ইরানের ভবিষ্যতের জন্য এক বড় প্রশ্নবোধক চিহ্ন হয়েই রইল। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।